মাছ ধরতে যাইয়া নৌকা ডুবে মরে গেছে এমন জেলে আছে না নাই? আপনাকে আমাকে সেবা দিচ্ছে সেই জেলে। কি পবিত্র কাজ, ব্যবসা, সেবার কাজ। খাবার তুলে দিচ্ছে, বাজার থেকে কিনে এনে বেটা কেটে কুটে ধুইয়া তারপর রান্না করে বসে আছে। আপনি আমি খেয়ে আলহামদুলিল্লাহ পড়ছি। কত দারুণ সেবা। দোকানদার রাতের 12টা পর্যন্ত দোকান খুলে বসে আছে, আপনার প্রয়োজনে পকেটের টাকা নিয়ে যাবেন, সে মাল দিয়ে সেবা করবে। এই ব্যবসা ছিল নবীদের পেশা, সাহাবীদের পেশা, ইমাম আবু হানিফার পেশা। কিন্তু তোমার হারাম 2 নাম্বারের কারণে তোমার ব্যবসা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। যদি কেউ সত্যবাদী ব্যবসায়ী হয়, আমানতদার ব্যবসায়ী হয়, সলিড ব্যবসায়ী হয়, নবী মুহাম্মদ বলেন আল্লাহ তাকে নবীর সাথে সিদ্দিকদের সাথে হাসরের ময়দানে তুলে জান্নাত দেবে। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। সত্যবাদী ব্যবসায়ীর হাসর হবে শহীদদের সাথে, শহীদদের সাথে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনটা দিছে। কত বড় স্যাক্রিফাইস করে শহীদ হয়। আর আপনি ব্যবসা করছেন, আপনার পেট চলছে, পরিবার চলছে, সংসার চলছে, নিজে বড় লোক হয়েছেন, পয়সা হয়েছে, আরামে ছিলেন, শুধু সততার কারণে আল্লাহ শহীদদের সাথে আপনাকে হাসর দেবে। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীগুলোকে লোভে ধ্বংস করে দিচ্ছে। তাদের লোভের কারণে তারা ওজনে কম দেয়, তারা মালে ভেজাল দেয়, তারা মানুষ ঠকায়। এবং যখন তারা সবজি বিক্রি করে, ফল ফলাদি বিক্রি করে, এমন প্রিজারভেটিভ মিশায়া দেয়, ওই প্রিজারভেটিভের কারণে আপেল পচে না, আঙ্গুর পচে না, 15 দিনও পচে না, 20 দিনও পচে না। আর এগুলো ঔষধ কেমিক্যাল মিশায়া মানুষের কিডনি ড্যামেজ করে ফেলতেছে। তুমি মানুষের জন্য কিডনি ড্যামেজ, কিডনির অসুখ সাপ্লাই দিলা, ক্যান্সার সাপ্লাই দিলা, ফুসফুসের প্রদাহ সাপ্লাই দিলা। তোমার আপেল খাইয়া, আঙ্গুর খাইয়া, তোমার প্রিজারভেটিভ মিশানো সবজি খাইয়া আরেকজনের কিডনি শেষ করলা কি তুমি? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তোমাকে আল্লাহ সৃষ্টির সেরা বানাইছিল মানুষের কল্যাণের জন্য, মানুষের ক্ষতির জন্য না। তুমি ডাক্তার হইছিলা, জাতি তোমাকে শ্রেষ্ঠ মেধাবী সন্তান বলে। ঢাকা মেডিকেল যখন ছুটি হয় আর ওখান দিয়ে কোনো কারণে যাই, সোহরাওয়ার্দী মেডিকেল যখন ছুটি হয় ওখান দিয়ে যাই, তখন এপ্রন পরা, সাদা কাপড় পরা মেয়ে এবং ছেলেগুলাকে যখন দেখি রাস্তায় হাঁটে, তখন না মনে হয় বাংলাদেশের সেরা মেধাবী ছেলেগুলো মেয়েগুলো হাঁটছে। কদিন পরে তারাই তো দেশের সেবার জন্য নিজের আত্মনিয়োগ করবে। করোনা যখন হয়েছিল, আমরা যারা রুগী, আমরা ঘরে ছিলাম, আমরা রুগীর আত্মীয়রা রুগী থেকে দূরে ছিলাম, কিন্তু হাসপাতালের ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে রুগীর কাছে গিয়েছে। কত ডাক্তার করোনা হইয়া মরছে। ওই বাচ্চাগুলোকে দেখলে না মনে খুব ভালো লাগে, কি মেধাবী বাচ্চাগুলো হাঁটছে। কিন্তু যখন দেখি ওদের লোভ ওদেরকে ধ্বংসের দিকে নিয়ে